হ্যালো এভরিওয়ান, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজকে আমি রান্না করে দেখাবো দই পাবদা। এটা ভীষণ ভালো লাগে, বিয়েবাড়ির স্টাইলে অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করছি। তা তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলটা এখনও ফলো করোনি তারা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাই দেখো, এখানে বড় বড় সাইজের আমি 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিলাম। তেলটা কেন দিতে হবে? তাহলে কড়াইতে মাছটা দেওয়ার সময় যে গায়ে ছিটে আসে আর কি, মাছগুলো তো ফুটে, যেহেতু এটা হলো অয়েলি মাছ, ঠিক আছে, সেজন্য তো তেল এগুলো ফুটবেই। তার জন্য তেলটা দিলে পরে একটু কম আর কি হবে। আর ঢেকেই মাছটা ভাজতে হবে, না হলে গায়ে ছিটে আসবে। আর আমার গায়ে অবশ্যই ছিটেও এসছে, আমার কয় জায়গা ফোসকাও পড়ে গেছে এই রেসিপিটা করতে যেয়ে। তা চলো যাই হোক। তা এখানে দেখো, আমি যেহেতু দই আর কি কাতলা করব, তার জন্য তো আমি এটা পোস্ত আর সর্ষে দিয়ে করছি। তা পোস্ত সর্ষে দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য। কেন বলো তো? তাহলে পরে যে সর্ষে আছে তেতো হবে না, তার জন্য। দেখো, একদম মিহি পেস্ট করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। যেহেতু বিয়েবাড়ির স্টাইলে করছি, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার দেখো, মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে সাথে সাথে আমি ঢেকে দিলাম। মাছটা দেওয়ার সাথে সাথেই আমার গায়ে পুরো ছিটে এসছে, তাও এত সাবধানে রান্না করেও। তা যাই হোক, কী করব। এবার দেখো, মাছটা ঢেকে ঢেকে আমি ভেজে তুলে নিলাম। প্রথমে 3 পিস করলাম, তারপরে বাকি 3 পিসও ভেজে নিলাম। এই দেখো। এবার দেখো, এখানে দই কাতলা, যেহেতু দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি বড় চামচের 4 চামচ দই দিয়ে নিলাম। এটাকে আমি মিক্সচারে এটা ভালো করে একটু পেস্ট করে নেব, যাতে দইয়ের একটু দানা দানা থাকে। এটা দিলে পরে ভালো লাগবে না, দানা দানা থেকে যাবে গ্রেভির মধ্যে। তো এটা মিক্সচারে পেস্ট করে নেবে তোমরা। আর তারপরে দেখো, তেলের ওপরে আমি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আদা গ্রেট করে দিলাম। 1 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে দিয়েছি। আর যে মশলাটা করেছিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। সর্ষে বেশিক্ষণ এটা ভাজা যাবে না, বেশ জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে তারপরে আমি এখানে মশলা দেব। মশলার মধ্যে বলতে আর কি, হলুদ গুঁড়ো যেটুকু লাগবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর কালার হয়েছে। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি। এবার দেখো, দইটা আমি মিক্সচার গ্রাইন্ডে এটা আমি একদম পেস্ট করে নিলাম। এবার মশলা কষানো হয়ে গেছে। এবার মিডিয়ামটা একদম লোতে করে দইটা দিয়ে দিলাম, তাহলে দইটা কেটে যাবে না। হাই ফ্লেমে দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দইটা যখন দেবে, ফ্রিজ থেকে বেশ খানিকটা আগে বের করে নেবে, মানে ডাইরেক্ট ঠান্ডা দই করবে না, তাহলে পরে দইটা সেটাও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো, ভালো করে আমি কষিয়ে নিলাম দইটা। এবার আমি ঝোলের জন্য সবসময় আমি উষ্ণ গরম জল দিই, তা আমি উষ্ণ গরম জল করে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমরা সবসময় একটু মাছটা কড়া ভাজাই পছন্দ করি সবাই। তা তোমরা চাইলে পরে হালকাও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। খুব যে কড়া তা না, এটার মাছটা নরমে একটু জাস্ট একটু ভাজা ভাজা। এবার দেখো, 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। যদি ঝালটা কম হয় তাহলে কেউ আর কি নিয়ে এটা খেতে পারবে। আর তারপরে কাঁচা তেল একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। এবার দেখো, মিডিয়াম একদম লো ফ্লেমে করে দিলাম। তারপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। হয়ে গেছে রান্নাটা আমার। এটা একদম পুরো বিয়েবাড়ির মতো আর কি করেছি। আর সবাই বলে যে আমি একটু রান্না ভালোই করি। যাই হোক, আমি বিয়েবাড়িতে খেয়েছি, তবে এটা এতটাই টেস্ট হয় আর কি, বিয়েবাড়ির থেকেও সুন্দর আর কি হয়েছে। তা তোমরা এভাবে একটু ট্রাই করো, কিছু মনে করো না এই কথাটা বললাম বলে। যাই হোক, আমি খেয়েছি বিয়েবাড়িতে, তার থেকেও অসাধারণ হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা আমার। তা সার্ভ করছি, দেখো কেমন লাগছে।
বলো আমাকে। ঝোলটা দেখো, গ্রেভিটা কি অসাধারণ হয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দেখো, তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো ভালো লাগলে পরে। আর রেসিপিটা দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখো কি সুন্দর হয়েছে। কেমন লাগছে বলো। এবার ওপর দিয়ে আমি একটু ধনেপাতা ডেকোরেশন করে দিলাম। দেখো কি অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে গেস্ট আসলেও এভাবে বানিয়ে দিও। চলো, থ্যাংক ইউ।